কিয়ামতের ময়দানও তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কয়া ললাইকে রিলিজে আমি দোকানদারটা না কয় কিতা কয় 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। বুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়ালওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়ালওয়ালা গিয়ে আতফাও সরাইয়াকে রইছে, ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাত যাইতাম। কয় যাইবেন অসুবিধা নাই, কয়লার টেহার একটা লাইন করে দিয়া যান। যান জান্নাত যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কিতা করাম? কয়লার টেহার একটা আমি এইটার আশায় বইয়া রইছি, এইটার আশায় আমি বইয়া রইছি 8 দিনের লাগিয়া। আপনারে ভাই সাহেবরাও জানাইছিলাম, আপনি আমার এই ফটাই গেছেন কতক্ষণ, আপনি দলের ডর দেখাইছেন। তুই যে দল না করলাম ক্ষমতা তে ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি। এই খাটাস দলের বেড়াগিরি দেখায়, ভাবির লোকে কাজে লেখাতে দল দেখায়। ভাবি ফোন দিয়া লাগবে পুলিশ এবার পুকুর ঘুরিয়া ভাবি আর ডরে বাচ্চা না। ভাই সাহেবের পাওয়ার বেশি। হ্যাঁ ভাই সাহেবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা আইনের লোক। যখন আজাকাত কুজাকাত টেহা হয় হগিন্দির ফুট তারে সান্দা তুলে বিদেশ পাঠাইছে। তে হ্যাঁ লোক লেবারে টেহা মাইরা টেহা ওলা হইছে। তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাঙ্গা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খানা করাই না। রিক্সাওয়ালা কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা। হগিন্দির ফুটেরা তো টেহা হইছে, তো তেয়ার ভালো হইব করতে। তে রিক্সাত বলল ঠ্যাং উফরে দিয়া রাহে হেডমাস্টার সারে শহর শৈলবালা না। এবারে ঘুরা মাছ বিচারতেছে কয়দিন ধরে বেলুম্বু ফাটছে, আরেক বার থেকে বেলুম্বু কিনে আনছে। মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে, কয়টা গুড়া মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম। এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে? হ্যাঁতে কয় 50 টাকা। আরেকটা ইয়া সেটা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালাম, নির্দিষ্ট কামাই, বেশি কামাই দেওয়া নাই সার মানুষ। হ্যাঁ বেড়ায় দামাদামি করতে আছে, 40 টাকা দিতি না? হ্যাঁ তো 45 দিয়ে। আরেকটা দৌড়তে আইয়া সেটা কয় ব্যাগদে 50 টাকা লো। সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব ডাকাটা রে, সবজি তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিনীর ফুতে বিদেশ গিয়া টেহা হয়েছে তা ঠিক কিনা কও? চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে, আর টেহা কি আমরা ভালা টেহা হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম আমরা জনগণ নেতা তো এইরকম হইব। এত বালা আশা করি গিয়ে আমরা কি বালা? আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না হয়, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখ না নেতারারে ফদাও বইয়া বইয়া সাহস টলো তুমি বালা, তুমি তুই কয়া লাইন 2.5 বছর ঘুরাইতেছ। 2.5 কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর আসেনি খাইছ কথা তো মনে কইলে তা রাইতের বাজে 12টা। কয়টো আলামিন ভাইজি কন্যা কয়টা বাজে? কয়টা বাজে? 12টা। রাইতের বাজে 12টা। তে মশার বেন্ডি নিয়ে ঘুমাইতে পারে না। যায় একটা মশারি আসিল, আগে তো লাড়া দিলে উড়া যেত গা, তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারণের জায়গা নাই, তারে গুইড়া গুইড়া কামড়ায়। সেটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আজ ঘুমইতো না, তো গাড়াত একটা নতুন দোকান দিছে। হ্যাঁ তার দোকানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে। নতুন দোকানদার তো বিদেশ তাই যা সেটা কয়টা ক্যাশ টেহা দিয়া দোকান দিছে। সকলে তারতে যে খায়ও তাইও খুশি। বউয়ের লগে গিয়া কয় দোকানও বেচা অরুরি অরুরি ডাক দিয়া রইছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আছে লজেন্ডি। কাস্টমার এখন নতুন ধান বিচার হেতারটা হালাই দিয়ে বাংলাদেশ কত যাতে নাউজুবিল্লাহ কোন না কেন? এখন তারে গিয়া ডাক দিছে, এই আপনি কি দেখেন না যে আস্তে আস্তে হ্যান তে হ্যান গেল আপনার ভাই ভাইদের তারা কিতা করছে? আমিন বলো, জোরে বলেন। এখন যেই কথাটা কইতাম ইসলাম এতে ঘুমের তো উঠে কয়টায় না 12টার সময় ডাক দিয়ে উঠে
তো হ্যাঁ দোহান হয়ে ঘুমায় সুরের ডরে। হ্যাঁ তো দরজা খুলছে, কয় কি তা ভাই, কয়েকটা কয়াল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না। তো কয়াল বার করে দিছে, দাম কত, 2.5 টাকা। সহালে নিস, কবে নিস? আবার গায়ে তোরাইতে বাহি ভাই দোহানের ক্ষতি হয়, টেহাটা দিয়া না। আপনাকে জানে ভাই দেখিস কেন কেমন তো তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে, কালকা সহালে দিয়া লাগবে। 2.5 বছর হয়েছে। কয়েলের দাম কত? আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, কয়েলটাতে লাভ হইলে না হইলে 8 আনা হয়েছে, না হইলে বেশি জুলুম করলে তেনা হইলে 1 টাকা লাভ করছে। এই 2.5 টাকার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর? 2.5 বছর পরে তো অতিষ্ঠ হইয়া গ্রামের সর্দাররে জানাইছে, ভাই আমি কি দোকানদারি করতাম না? কয় কি তো হয়েছে? কয় এবারটার মতো বংশাবলী মানুষ, এবার একটা কয়েল নিয়ে যে 2.5 বছর ধরে ঘুরাইতে আছে, হেবাটা তুই আর মাতিচ্ছা, আমি এবারটা রেজি গায়া, এবারটা রেজি গেছি কি তারি তুই হাতে কয়েলের টেহা দিচ্ছে কেন? হেতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। এটা তুই কয়েলের টেহার লিখে তুই ভাই সামনে জানাইছ কি তুই টেবিলে খাটাস তে বালা, দোকানদারে খাটাস তুই বালা। 2.5 বছর 2.5 টাকার কয়েল তুই 2.5 বছর ঘুরাইতেছ, তুই আবার কস্তি হেতে দোকানদারে খাটাস। কত তো আরেকটা মনে পড়ছে, ওই একটা যে কৈর খাইয়া আটতে আছে, কৈর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে, ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনাটি টোহাইয়া সুইতে আসার কইতেছে, কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই না খাটাস তুই, সুই না বালা, তুই 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, দোকানদারে খাটাস তুই বালা। তুই তো খাটাসও তো পড়ছ তা তুই, ঠিক কিনা ক ভাই? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। নামাজের জন্য বান্দা আটকাবে না, আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না, আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না। ভাইও হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে, কিন্তু ওই কয়েলওয়ালার 2.5 টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? তে সামনে দিয়ে রেখে দিলে তো না, তে কি সাইরা দিব কিয়ামতের ময়দানও? তোমার ভুইয়া বংশ ভুইয়া, তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়া কয়েলওয়ালাইকে রিলিজে আমি দোকানদার টাকা না, কয় কিতা? 2.5 টাকা। আল্লাহ হিসাব কইয়া কইছে যাও জান্নাতে চলে যাও। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে। কয়েলওয়ালা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে, কয়েলওয়ালা গিয়ে আতফাও সরাইয়া খেয়ে ভাই কই যা? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কয় যাইবেন, অসুবিধা নাই, কয়েলের টেহার একটা লাইন করে দিয়া যাবে। যান জান্নাত যাইবেন, আল্লাহ দিছে, আমি বাধা দিয়ে কি করাম? কয়েলের টেহার একটা, আমি এইটার আশায় বইয়া রয়েছি, এইটার আশায় আমি বইয়া রয়েছি 8 দিনের লাগিয়া। আপনারা ভাই সাহেবরাও জানাইছিলাম, আপনি আমার এই ফতাই গেছেন কতক্ষণ, আপনি দলের ডর দেখাইছেন। তুই যে দল না করলাম ক্ষমতা, তে ডরে তে মারছেন আপনি দল ক্ষমতা আসেনি। এই খাটাস দলের বেড়াগিরি দেখায়, ভাবির লোকে কাজা লেখাতে দল দেখায়। ভাবি ফোন দিয়া লাগবে না, পুলিশ এবার পুকুর ঘুরিয়া। ভাবি আর ডরে বাচ্চা না, ভাই সাহেবের পাওয়ার বেশি। হ্যাঁ ভাই সাহেবের পাওয়ার হইতো নাকি রে, দারোগার নামের মাঝির হালা, আইনের লোক। ওদের চিন্তা করে চলল ভাই, মানুষ তো আমরা, মানুষ তো আমরা, হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। মানুষ ওদের বিবেকটা খাড়াইয়া চলল। কথায় কথায় ফুতের হুমকি দাও, কথায় কথায় লাঠির জোর দাও, কথায় কথায় দল দেখাও, তোমার দলের গোষ্ঠী বাড়ি আমি, ঠিক কিনা কও? জুলুম করণে করবা, আবার দল দেখাইবা কি? কারবার কি? কারবার কি? মনটা যা ধরে তা করে, মগের মূল্য। নাউজুবিল্লাহ কও, লাডির জোর দেখা। কত তো আরেকটা মনে পড়ছে, আর যদি কথা খালি মনে পড়তেছে দি মার হাবা কয় না রে, লাডির জোর দেখাও। তোমার 6টা ফুট, তোমার 7টা ফুট, দোকানদারে 250 কাপ চা খাইছে বাহি, 250 কাপ চা বাহি খাইছে। দোকানদারের ফুজিটা কিটা
দুধ দিয়া যায় আরেক বেড়া বাদান্যালা টেহা দেয় সিনিয়র সাফা তানে মুদি দোহানতে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাইয়া খেলুই যায় তার ফুসিটা কি তা তুই যে 250 কাপ চা বাহি খাইলি খুঁজে পরে তার বিলে সরম হইছে তে চিল্লান দেয়া করে আরে এইরকম বেজ্জুতি তুই মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া মাইরা খাইয়া যাচ্ছি আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেলুইলা তার এবারায় বুড়া বেড়ায় এমনি ফোদাইতে আছে বাজারও আর এবার ফুতে উত্তর বাজারও খেলুইয়া গড়িয়া কয় এটান দিছে তে যে আব্বারতে টেহা খুঁজলো আমরা 7 ভাইয়ের লোকে তে পারবো তা আরেক বেড়ায় কয় তোরা না 6 ভাই 7 ভাই কেমন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এটান 7 ভাই এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে ওদের বুটবুটি ছোটান যাইতো তারে এটান 7 ভাই আব্বাই বেড়াই কবে জানি কয় 7 ভাই এক বই আম্মাই বেড়াইয়া নাউজুবিল্লাহ কও ভাই সাহেব তুমি যে বেড়াগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়েন না 3 কারণে মানুষ এই বেড়াগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতেছে আপনাদের কয় কারণে 1 নম্বরে ধন 2 নম্বরে জন 3 নম্বরে ক্ষমতা ঠিক কিনা কও এই 3টা জিনিস যে ফাইয়ালায় সবাই বেড়াগিরি দেখায় না যারা বংশাবলী মানুষ যারার কলজাত আল্লাহর ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গিয়া জিলাপি দিয়ে মিলাদ ফরায় কান্দে টেহা দেয় আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিছ তারে নেক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যারা খাড়াস তে চিন্তা করে আরো কাটা ওয়াইলই না এরপর একটা টের পাইবা আমার লোকে কথা এই ধন জন ক্ষমতা এই 3 কারণে মানুষের উপরে জুলুম করে ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয় হগিন্দির ফুট তারে চান্দা তুলে বিদেশ পাঠাইছে তে হ্যাঁ গিয়া লেবারে টেহা মাইরা টেহাওয়ালা হইছে তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠ্যাঙ্গা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খাড়া করাই না রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কিতা লাগে চাইয়া দেহে তার ঠ্যাংটা হগিন্দির ফুটের অত টেহা হইছে তো তে আর ভালো হইব করতে তে রিক্সাত বললো ঠ্যাং উফরে দিয়া রাহে হেডমাস্টার সারে শহর শৈলবালা না এবারে ঘুরা মাছ বিচারতেছে কয়দিন ধরিয়া বেলুম্বু ফাটছে আরেক বার থেকে বেলুম্বু কিনে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হইলে বেলুম্বু দিয়া কাঁচামরিচ ফেটে দিয়ে দৈন্য পাতা সিটা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের সারে জিগাইছে গুড়া মাছটি কত রে হ্যাঁতে কয় 50 টাকা আরেকটা ইয়া সেরা সারে মনে করছে 40 টাকা দিয়া লইয়ালাম নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাঁ বেড়ায় দামাদামি করতে আছে 40 টাকা দিতি না হ্যাঁ তো 45 দিয়ে আরেকটা দৌড়তে আইয়া সেটা কয় ব্যাগদে 50 টাকা লো সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব ডাকাটা রে সবজি তো আমার ছাত্র তে কারা চাইয়া দেহে ভগিনীর ফুটে বিদেশ গিয়া টেহা হয়েছে তা ঠিক কিনা কও চাইয়া দেহেতে ওই আটকা টেহা হয়েছে যে আর টেহা কেমন ভালা টেহা হয়েছে তা লেবারের টেহা মেরে দিছে তে ভাগ্যাইয়া পড়ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তা তো বিদেশ যাওয়া বন্ধ তে হগিন্দির ফুটে এই বিদেশ গিয়া টেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টার সারের উপরে দিয়ে গিয়াতে দাম কইয়া নাউজুবিল্লাহ কোন না কেন এই টেহা যদি আমার ভালো জায়গাত হয় টেহা যদি ভালো জায়গাত হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এতিমখানা হয় ঠিক কিনা কও ভালো জায়গার টেহা হইলে ভালা ভালা জিনিস হয় আজাগাত কুজাগাত টেহা হইলে গ্রাম ফিডাফিডি হয় এই জনে তে যে হলো শুরু হে না তেহেন যে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও করেনি এই কা দুই বেড়ায় তর্কাতর্কি করতে আছে তো একজনটা কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে রে তো হাতে কই খিচনের সময় হইলে না খিস্তাম কথা হইতেছে আর খিসাম কেতা কয় আমি আসি নাকি যা তো দৌড় দিয়ে গিয়ে ঘুষি দিয়া লাইছে হাতে কই কি তারে ঘুষির জায়গা আইছে আমরা তুই বালা কথা কইতেছি তুই ঘুষি দিছিস কীর্তি ওই হাতে ওই জায়গাতে হয়েছে যে 1 নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে দাদাগিরি দেখাইয়ার না একটা রাইতে আপনারা রাস্তার ভিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কম কি লেগে বেড়াগিরি দেখান কি লেগে বেড়াগিরি দেখান নতুন গাড়িটা মাত্র কিনছেন আপনি গাড়িও লইছে আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন পারবনিও তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ডুহাই দেন পারবনি
তো বেটাগিরি দেখান কি শুক্রিয়া না আদায় করবে? 1 নম্বর হইল ধন, 2 নম্বরে নাকি তা কইছিলাম জন। যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসভ্য মানুষ তারা বেটাগিরি দেখায়। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। তবে ভালো মানুষ এই কাম করে না। ও ভাই, আমি তো এরকম অনেক মানুষ দেখছি, আমরা কয়েকবার করে কিনতে পারবো, একটা বাচ্চা কাচ্চা নাই, আত দইরা বড় বড় কান্দা দেয়, হুজুর আমার এইটা খাইবো গাড়া, হুজুর আমার এই বাড়ির ঘুমাইবো গাড়া, আমি মরে গেলে গা এটির মধ্যে এতিমখানা মাদ্রাসা দেওয়ান ছাড়া উপায় নাই, আমার তো একটা ঝিও নাই ফুতো নাই, হুজুর আজমির শরীফ গেছি, হুজুর বছরে বছরে উমরা করছি, হুজুর এতিমখানাত গরু জব করে খাওয়াইছি, গ্রামবাসীরে 5-6 বার খাওয়াইছি, আল্লাহ তো দেয় না, আল্লাহ তোমারে দেয় না, কোটি কোটি টাকার মালিক, আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না, তার আল্লাহ করলে 6-7 জন হয়েছে, তা ধর গুরুত্ব বুঝে না, ওই যে বেড়ার নাই, এবার বুকটার মধ্যে কান ফাইতে শূন্য, কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায়, ঠিক কিনা কও? যার নাইতে না বুঝে তোমার দিয়েও দাল্লায় বিপদও পড়ছে। তবে একটা উচিত কথা কইয়া যায়, আর আইনা নাই, যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেখায়, মনে কষ্ট নিয়ে না, কইতেও আমার খারাপ লাগে, না কইও পারি না, বুঝনের লেগে কন লাগে, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব, ঠিক কিনা? না, মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না, কারণ সন্তানের মালিক কে? দেয় কে? নেয় কে? কোনো মানুষ সন্তান নিয়ে বেড়াগিরি দেখায় না। ছেলে না, ভালো করে বসো, আমি আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তুমি এখানে গেছলা কেন, আবার আসতো কেন এখানে? মারহাবা কন। এটা মানুষের স্বভাব না আব্বা, আতফাও দইলে কইয়া যায়, এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। কুত্তায় দেখবেন 5-6টা বাচ্চা দেয়, এটি দেখবেন কি বেড়াগিরি দেখায়। আপনারা তো সব খেয়াল করেন না, আমি আবার খেয়াল করার লাগে। কুত্তার আর কিন্তু সীমানা আছে। আমি চিন্তা করি কুত্তায় এমনি কামড়াকামড়ি করে করে সীমানা পার হইলে, হেগুলটাত গেলে দৌড়ানতে দৌড়ালে কি তার এগুলোই সুদ করে কই এই কটা ফাতলা ফাতলা কামড় দিয়ালা, সেটা এবার কয় ভাই লেজারটা নিচে দিয়ে দিয়া কয় ভাই মাফ করে দেন, সহি দেখি না তো আগের মতো, সীমানাটা মনে রাখতাম পারছি না। এই কথা কইয়া সুইটটা মুটটা এগুলটা তাই একটা খেকন দিয়ে আমরা এগুলো আইবানি। কুত্তার স্বভাব, এটি মানুষের স্বভাব না। কুত্তার দেখবেন 5-6টা বাচ্চা হয়, এই 5-6টা বাচ্চা যখন একটু বড় হইয়া উঠে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমুড়া থেলান দিয়া মুসকি মুসকি হাসে। উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়া যায় চলেছি, 5-6টা বেড দিয়ে দৌড়ালাইছে না। কুত্তাটা গিয়া বিচার দিছে, গ তোমার জি ফুটাইতে আমার এমনি ধরন, একলগে চলছি না আমরা, ভাই কিতা কইতাম দিন আগের আছে, অহন ফলাফাইনের যুগ আইয়া পড়ছে, এতান দিত এরকম বেতা সিদ্ধ ফাতা ফাতা কাক দিয়া যাই জ্ঞান বিচার করে দিছে। কুত্তাটাই গেছে, আবার দহিন ফাড়া উত্তর ফাড়া বিকালবেলা আওয়ানের সময় দেখে বুড়া কুত্তাটা বইয়ে বইয়া কানতে আস, জিজ্ঞেসে কি তা কান্দেন কিরে, কয় না শেষ তো, বেড়াগিরি শেষ, বেড়াগিরি শেষ। 6টা বাচ্চা ছিল আমার, 2টা ফানিত পইরা মইরা গেছে ফ্যানার তলে, আর ভাইছে না। ফ্যান খাইতো গিয়া 2টা গরম ফ্যানও পইরা অক্করে জলসাই গেছে, আর আসিল 2টা, সুইটটা ফলাফাইনে বেদাইয়া মাইরা লাইছে। অতালতলার মুসলমান, আর লম্বা সময় না, অনেক সময় তোমরা আটকাই রাখছি রে ভাই। একটা লোক উঠবা না, একটা লোক যাবা না। 3 কারণে মানুষ অহংকার করে। 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা। দল ক্ষমতায় থাকলে বেড়াগিরি দেখায়, যেহেন দিয়া সুই ঢুকে না শাবল ডুহাই দিয়া বইয়া থাকে, অন্যায় অন্যায় করে, আবার মানুষের উপরে জুলুমও করে, আবার মামলাও দেয়। তে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ, বিচার দেওয়ার জায়গা নাই, তারার কথায় থানা চলে, তারার ফোনে পুলিশ আইয়ে, মাওলা রাব্বে করিম, যাওয়ার মতো জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী কয়, বান্দারে ও আমার উম্মত, কে কইছে তোর বিচার দেওয়ার জায়গা নাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে মানুষের উপরে জুলুম করে, ওই যে জুলুম করে তারে কয় জালেম, যার উপরে জুলুম করে তারে কয় মাজলুম।
ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তা আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না, মনে আসেনি? ১ নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায়। কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার আহা ১ নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কিনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রূহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা। বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারত চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন। আমি তো সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা হলে চাইয়াতা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনোখানে। হ্যাঁ 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, হলো তো 1.5 ঘন্টা হয়েছে না, আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা পান না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি এমনি আডেন তো কি আর ওয়াজ থাকে? একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন রে তোর লাগা মাহফিলটা থামাইস না, তুই কুদ্দুর তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে সাধ্য কি দিয়া ফেস দিছে? কেড়াই দিছে? কথা সবাই কথা কন, কেড়া দিছে? কি দিয়া? দেখা লাইছে কেড়া? ওই বুড়া মহিলা দেখা সেটা বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। আল্লাহ, আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত! বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরো শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধ রানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত! কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কি হয়? চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি দেখো তুমি সামনে দেখে রইছো কি রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিডা এত বড় হিট করলো আমারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত দাগুন লাগছে, লেগেছে রে লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো? আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে। ডাক দিয়া কয়, ঘটনা কি খুললা কও? কয়, মোহাম্মদ তোমরার কি হয়? কয়, আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয়, অসহায়? তোমরার কারণে তো অসহায়, তোমরার ভাতিজারে মানসে মারে, আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয়, খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বল।
বলো। বৃদ্ধা মহিলা কয় আমির হামজারে তোর বাপ পরা বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এই আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানছে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেঁচ দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কয়তে গেছে কয় কাবার কেনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কিনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক ডাক আবু জেহেল, ও আবু জেহেল তুমি নাকি মোহাম্মদরা মারছ? কহ তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরা মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, ফাললাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয় কথাটা কিতা কইলা? কয় এই যে চাদর দিয়া ফেস দিছিলাম মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয় কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে, নবী যেরে গিয়ে আমির হামজা কয় ভাতিজা কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা কারবার গড়াই লইছি। কয় কিতা করছেন? তো আমির এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হইছে না, বোধহয় ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ নই না নবী না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না। মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ? তারে মাইরা লাইতে লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা পুণ্যতে খুশি হয় না, এটা কি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয় ভাতিজা, ও ভাতিজা কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা একটা কলমা ফললে আমি খুশি হই। কয় কোন কলমারা? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয় বাতি যাত্রা দাও। নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয় ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর করে দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? যার আব্বা নাই
যার আম্মা নাই আইসা চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে তুমি দেখো না। ফেরেশতায় জিগায় কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দে আর কয় ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে, মাহফিল কবরটার ভিতরে ধাউ দাও আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি ফুতে যদি দোয়া কইরা দেয় আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি, কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিলও যাই দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিলও যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া, আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই। 1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম। আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারও তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়া বসি, আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। তালতলার মানুষ, ও কসবার মানুষ, অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাসার মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না নড়বা না, যারা হাঁটছো হাঁটছো আর হাইটো না, যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহাটা গীতা, কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও সেদিন মরে যাই
তুইও কইলাম আমার লেগা দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস, এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আই উডনের লেগে দৌড় দেন। ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও বা কথা কেনা পারবনি। তা হাতা কিতা এত, কিতা তাড়াহুড়াটা কিতা এত? ফুটবল খেলা শুরু হলে দি ব্যাগ আইয়া পড়লে কয় জমছে রে, আরো জাতা দিয়া বয়ে বেড়ায়। ফুটবল খেলা চাউনের লেগিয়া গানও গেলে এবার আর তুলন যায় না। কয়জনে কইছে ও আপনি বুড়া বেড়া মাহফিল এই গানও আইসেন কিতে, মাফলার ফেসাইয়া বয়ার ফোরেও যায় না। আর মাহফিল আইলো যাওয়ানের লেগিয়া গিয়া সেটা এবার কিতা অক্কারে রাইতে গিয়া অফিস আদালত কইরা এবার ফাঁসকানি ক্ষেতের মালিক হয়ে যাবো এক রাইতে। একটু ধৈর্য ধরে বসা, তোমার বলা লাগে কেন? কি সমস্যা কি? একটা লোক মাঝিতে উঠবেন না, সবাই মিলে দোয়া করে যাও। আব্বার জন্য দোয়া করবা, মার জন্য দোয়া করবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমরা অনেক দূরে দূরে গিয়া মাদ্রাসাত ফরন লাগছে ফলাফাইন, ওই আড়াইবাড়ি, ওই নামতাবাদ, কই কই গিয়া মাদ্রাসা, ও না হইল গোপীনাথপুর, হুজুর অনেক দূরে মাদ্রাসা। আমরা গ্রামবাসী উদ্যোগ নিছি একটা মাদ্রাসা করাম, ফলাফাইন যেন গরম ভাত খাইয়া ইয়া মাদ্রাসাত পড়তে পারে, মায় যেন বাইরা বাইরা খাওয়াইতে পারে, তে যেন বাইতে আইয়া মাদ্রাসাত ভর্তি হইতে পারে। তালতলার তারা একটা উদ্যোগ নিছে, মন খুশিতে ভরে গেছে। মাদ্রাসার জন্য নিজ উদ্যোগে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের কাম ধরে লাইছে। ভাইও এইটা কাম আটকায় না। মুস্তাক ফয়েজি যদি 30 কোটি টাকার মসজিদ ধইরা গইলেইতে পারে, তোমরা গ্রামবাসী সবাই মিল্লা একটা 4 তলা 5 তলা বিল্ডিং করন কোনো ব্যাপারে না, ঠিক কিনা? সবাই মিল্লা চেষ্টা করলে কোনো ব্যাপার না। একটা লোক উঠবা না, ফাললে দিবা না, ফাললে নাই, এমন কোনো জোরাজুরি নাই। ফাললে দিবা না, ফাললে না, সকলে দেওয়ান লাগতো না। তুমি না দিও দেওয়ানের সোয়াব পাইবা, আর একবার দিব, তুমি আমিন আমিন করে দোয়া করবা। তুমি যে উঠতে গেলা, না দিলা, না সোয়াব নিলা, আর একবার দিব, তুমি আমিন কইবা, লগে লগে আমল নামায় সোয়াব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। 4 তলা 5 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হইতে আছে, একটা টানেল লগে যেন শেষ করতাম পারি, কাজ যেন বন্ধ না হয়। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। কারা কারা? ও কারা? আমরা এতিমখানার সভাপতি। আপনি মোবাইল নিছে? জনাব ইউসুফ সরকার। এই ছেলে, এই কি হয়েছে তোমার? তুমি এখন তো এখনো আমার লাগবে, এখনো থাকলে সমস্যাটা কি আছে তোমার? হ্যাঁ, একটা লোক করতে দেবেন না। গ্রামের স্বার্থ জড়িত, প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত, কেন উঠবে? একটু বসেন ভাই, আর কেমনে কইলে বইবেন? কি এত তাড়াহুড়া? এত তাড়াহুড়াটা কি? একটা লোক দয়া করে ক্ষতি করবেন না। এতিমখানা মাদ্রাসা, এখানে দাখিল মাদ্রাসা এতিমখানা আছে, আর এতিমের কথা তো তোরা লিখে কইতামে পারছেন। আহারে কথাটা কইলে তা এই শোনো, এই আমার সামনে যেমন আপনারা বইয়া রয়েছেন, নবীর সামনে এমনি সাহাবারা বইয়া রয়েছে। নবীজি আতরাত দিয়া আতাল কি দিছে? কি দেখতে আছেন? কথা কন না কি দেখতে আছে? নবীজি এমনি 2টা আঙ্গুল তুললা কইতে কি দেখতে আছো? এই বাচ্চাটারে বসন্ত, ছোট বাচ্চাটারে বসান। একটু একটা সেকেন্ড যায় না, একটা তামাশা শুরু হয়। এই কি দেখছে? নবীজি তুল্লা কয় কি কি দেখ? 2 আঙ্গুল। তো সাহাবারা কে ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝছি না তো কিছু, 2টা আঙ্গুল বুঝছি, কিন্তু এটা কি বুঝাইছেন এটা তো বুঝছি না। নবীজি কয় রইলাম আমি। সুবহানাল্লাহ কয় না? এই বড় আঙ্গুলটা আমি। কয় ছোট আঙ্গুলটা কারা? কয় ছোট আঙ্গুলটা হলো এতিমের লালন পালন কারি। সুবহানাল্লাহ কয় না? তোকে বুঝলাম না তো, হইল হইছে আর কি। তো এটা কি দেখাইলেন? কয় এটা হইলাম আমি, এটা হইলো এতিমের লালন পালনকারী। যেই ব্যক্তি দুনিয়াতে এতিমের লালন পালন করবে,
এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে আমি নবীর সাথে এক জান্নাতে থাকবে। কারবার কি কথা দেখানো শেষ না। আপনি 50 টাকা দিলে 50 টাকার সোয়াব, আপনি 100 টাকা দিলে 100 টাকার সোয়াব। নবীজি কয় ও সোয়াবের একটা লাইন করে দিতাম নি। কই ইয়া রাসূলুল্লাহ লাইন না করলে আমরা জান্নাত যাইম কেমনে? কয় যদি কোনো এতিম টেতিম দেহ তারে টান দিয়া কাছে আনবা, বুকটার লগে মিশাইয়া ধরবা, আত্রা আস্তে করে মাথাটাতে একটা বুলান দিবা। 1 টাকা দিলে 1 টাকার সোয়াব, কিন্তু বুলান্ডার লগে লগে ওই আতের নিচে যে ত্রিশূল পড়ছে এই পরিমাণে সোয়াব। তালতলার মানুষ মাইয়ার বিয়া ঠিক হইছে, বরযাত্রী আইব 50 জন, তুমি বাবুরচিরে কইছো 100 জনের রান্দারান, হেতে বাবুরচিয়ে জিগায় বরযাত্রী দি শুনলাম 50, 100 রামেশের রান্দাম কাল লাগিয়া। এবার মাইয়ার বাপ আইস দিয়া কয় আমার মাইয়ার বিয়ে হইব, এতিমখানার ফলাফাইন দিয়ে একদিন খাইতো না। ভালো লাগে দেন না? আরে আমার মাইয়ার বিয়া এতিমখানার ফলাফাইন দিয়ে গুস্ত দিয়া একদিন ভাত খাইতো না রে। হুনসি হুজুরে কইছে এতিমখানাত মিলে 50 জন আছে, বরযাত্রী 50 জন, আর এতিমখানার ফলাফাইন 50 জন, 100 জনের রান্দারান ফলাফাইন দি আত বিজাইয়া বইয়া এই মজা কইরা খাইব। আমার মাইয়ার বিয়াত এতিম খাইতো না, খাইব কার মাইয়ার বিয়াত? ভাই সাহেব এমনি এমনি আগাইও, একদিন তো বইরে যাইবা গা, কবরে দিয়া দিব মানুষে মিল্লা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে ইউসুফ সরকার ভাই 1 টন রড দেবে 1,05,000, আমি চাইছিলাম 1 লাখ আর বেশি 5,000। মার হাবা কয় না? দ্বিতীয় একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ ইউসুফ ভাই যখন 1 টন রড দিয়া লাইব আমিও না হইলে কি হরা মোহন 1 টন রড আমিও দিয়া লাইম। আসেননি একজন? পারবেননি? সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, এই পারবেন নিয়ত করে দিয়ালাম, দেখবেন আল্লাহ ডাইলা দিব। আমি যখন মসজিদের কাম শুরু করি আমারে ফইলা কইছে 15 কোটি টাকা লাগবে। আমি চিন্তা করছি কেমনে খিতা করতাম, তো নিয়ত করলাম যা সকলবেলায় যখন নিয়ত করে লাইছে মসজিদ করব, আমি 1 বছরের কামাই আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত হাদিয়া পাইছি সব দিয়ে জমাইয়া দেখছি 25 লাখ টাকা হয়েছে। আমি 25 লাখ টাকা নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আমি কোনো 25 লাখ টাকা দেন না, ধনী মানুষ না, কিন্তু নিয়ত করে নামছি দিছি। তো এই পর্যন্ত তো 4 কোটি 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার হাবা কয় না? 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখানে একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি তো ইনশাল্লাহ 1 টন রডে না, আপনি যখন কইছেন ইনশাল্লাহ টেনশন করেন না, আস্তে আস্তে দিয়া দেন। কামলা করে দোহান বাহি লইবেন, হেতারে মাসে মাসে দিয়ে দিবেন, 10,000 টাকা করে দিয়ে দিবেন, 10 মাসে 1 টন রডের দাম আইয়া পড়বো। আসেননি? কি তা করছে? না না 50,000 এখন নিলে না, আমি 1 লাখ টাকা লাগবো। গুস্ত দিয়া খায় না, কয় বর্তা দিয়া দুগলা খাইয়া লান কষালন দিয়া। কি শাহিদার একজন 1 লক্ষ টাকা একটা লুক আমার নাক দেয়া খাবে। পারবেন নি? একজন কারা? রতন ভাই কারা? মানুষ কয় এবার কুতুর শুইয়া যাইস। রতন ভাইয়ে মার হাবা করা তো না না আরো আগে পিছে আছে। কি রতন? এই কইলাম না আগে পিছে আছে। জনাব শৌকত রেজা রতন ভুইয়া আমার ভাই, নগদ 50, বাকিতে 50, 1 লক্ষ টাকা। বলো মার হাবা। না মার হাবার আওয়াজ কমেছে। 1 লাখ টাকা দিয়ে একটা মার হাবা পাইতো না। জুড়ে কবি বলো মার হাবা।
টিহা বেড়া এবারে 1 লাখ টিহা দিয়া মার হাবা কোয়াইলে আরো কত আওয়াজ করন যায় নেই তো 50,000 নগদ আর বাকিতে 50,000 1 লক্ষ টাকা। ওই গোলাপি রঙের শার্ট এবার আইসিল দুইনে দুম ধরে থাকতো। ভাই তো কি তা করে ভাই তো এটা করে মার হাবা কর। আমি তো মনে করছি না ফাহারে ফাহারে ফাহারে। জনাব রতন ভাই দিল 1 লক্ষ টাকা। মার হাবা জুড়ে শুনলে না এবার দিত বেড়া হইয়া গেছে গা 2 লাখ। মার হাবা কয় না ফলাফান ফলাফান আপনার ফেল চাই আরুস পারবেন নি আর আচ্ছা মার হাবা কন আরো যেরকম মার হাবা। এখন হয়ে গেছে আমাদের 2 লাখ। আরেকজন লোক দাঁড়াইবা হুজুর দোয়া ওই দেখছেন এই যে 2টা ফলা উঠলো আপনার সামনে দিয়ে গেছেন এইটান্ডি না না কেন কেন না কারণটা কি তা কারণটা কি এইটাই তো খাইছে খারাপ তো বেশি না 2-3টা খারাপে 100 মাইসের সামনে দিয়ে যাইটা যায় সেইটা না দুঃখ না দুঃখ রইল হ্যাঁ নয় না 1-2জন তো উঠতে পারে উঠোনের লগে লগে দাফলে দুফলে পারে ওই যাতা দিয়ে বইয়ে না লাগবে। 3 নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি 1 লাখ পারবো না আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা পারবেন নি একজন আসেননি? হ্যাঁ কেডা কো 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট ধন ভাই কেডা ধর্মিয়া ভাই কো সামনে আসো আমার লোকে মুসাফা করো কিনা জায়গা দাও ধর্মিয়া ভাই টেহাও দাও না জাগাও দাও না কি গাড়বার কি আসো সামনে আসো আগে আসো চিনছো না রে ধর্মিয়া ভাই 40,000 টাকা 50 বস্তা সিমেন্ট না আমি কইছি ইয়া লাগতো না কি করছে আরে বাবুরে ধর্মিয়া ভাই বলেন ধর্মিয়া ভাই হুদু যেটা দেইরা মেরা কইরা আপনাকে ফেসলা লাগাই না আমরা গ্রামটার ভিতরে আপনি ওই তারা 1 লাখের নিচে মানে দেন আচ্ছা আমি বুঝলাম না কি সমস্যা কি আপনারা গ্রামে কি কোনো ঝগড়া চলতে আছে? তো এই যে 1-2জন করে উঠতে যে গেতে আছে এই যে মিল করে বয়াইতেন ফারেন না এটা তো একতার গ্রাম তো মনে হয় না। আরে আরো গরম লাগে আমার তো বেশি গরম লাগে আপনার আমি তো কথাও কইতে আছি বইও রইছি মার হাবা কর না কেন যেরকম মার হাবা ইয়া ইয়া ধর্মিয়া ভাই কিতা করছে ধর্মিয়া ভাই কিতা করছে 1 লাখ আবার সিমেন্ট কয় বস্তা বেড়া চিনছুনি সাইয়ার বেড়া সুইটটা হইতে পারে দান্ডা মইস রতন ভাই 1 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট মার হাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ধর্মিয়া ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও কনামে হইল 3 লক্ষ টাকা 50 বস্তা সিমেন্ট। আপনারও কি সিমেন্ট দিতেন মনে করতেছে না না দিলে ধর্মিয়া ভাই যদি 1 লাখ টাকা দিয়ে 50 বস্তা সিমেন্ট দিত আমার দুষ্টা কি এটা আপনার ভিতরে আইতে পারে এটা আচ্ছা ঠিক আছে দিব পরে দিব ইয়া করো না মাত্র না মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আবার আরেকজন দিবেন 50,000 টাকা কথা কম আরেকজন আসেননি 50,000 ও আপনারা যারা উডনের নিয়ত করতেছেন টেহা লাগতো না তো খালি বইয়া থাকেন না কুদ্দুরা টেহা লাগতো না বল এটা কি জোর করে টেহা না হইব নাকি আর সকল টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে নাকি একটু বসেন হ্যাঁ মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারিফ তেয়ার দিব করতে তার আব্বাতে লইয়া দিব
50 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। তোমার আব্বা কিতা করে বিদেশ, তা তো মাশাআল্লাহ কইতে পারছে, কথা তো একটা মনে পড়ছে, কইলে তেমনি রে। ওই একখানো সরকারি এতিমখানা আছে, শোনো মন দিয়ে শোনো, কথা নিতে শিক্ষা আছে। তারিফে মুসাফা করুক, আচ্ছা হ্যাঁ করুক না। হ্যাঁ শোনো, ওই সরকারি এতিমখানা যে, তো অফিসার আইসে এতিমখানা চেক করতো। তো সরকারি এতিমখানাত করলাম অধিকাংশ এতিম থাকে না, এ বালা বালা ফলাফেন্ডিন এতিম হিসাবে খাড়া করে দেয় বা ফলা। তো অফিসার হইলো দুনিয়ার চালাক। তো ফলাফেন্ডি হুজুরে শিহাই রাখছে, যদি জিগা তোমার আব্বা চিনি, তো তুমি কইবা যে না আব্বা নাই। আব্বা না থাকলে তো এতিমে, তো আসলে তো তার আব্বা আছে, তারে কয়াই রাখছে, হুজুরে মুখস্থ করাই রাখছে। যখন কইছে তোমার আব্বা আছেনি, তো তে কয় না এতিম, এই আব্বা নাই। তো অফিসার তো সাংঘাতিক চালাক, অফিসারে গিয়া সেরা কেউ আর জিগায় না তোমার আব্বা আসেনি। একটারে ডাক দেখো তোমার আব্বাই কিতা করে, কই বিদেশ তাই। কারণ হুজুরে তো হেইটা না মুখস্থ করাইছে, এটা কি মুখস্থ করাইছে নি, খাইছে ধর। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কন নাউজুবিল্লাহ। আমরা তারিফে 50 বস্তা, তখন টেহা হইয়া রয়েছে 3 লাখ, সিমেন্ট হইয়া গেছে 100 বস্তা। মারহাবা কন না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 50,000 টাকা। জিয়াউদ্দিন অপু জমিদার, জমিদার কি রে? জমাদার, জমিদার বাড়ি। ও আগে তারা জমিদারি আছিল, ইংরেজ আমলে জমিদারি আছিল। তো খারাপ আমরা তো জমিদারি আছিল। মারহাবা বলো। জনাব জিয়াউদ্দিন অপু ভাই জমিদার, আমরা জমিদার ভাই, আল্লাহ বংশাবলী মানুষ। অপু ভাই দিল 50,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 3.5 লক্ষ টাকা, 100 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মিল মিশেল লাগিয়া আরেকটা লোক আমারে মিলাই দাও 50,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 3.5 লাখ হইয়া রইছে, এটা একটা দেইরা কোনাচ্চা লাগে। আল্লাহ একটা লোক মিলাই দাও, মিলার লাগিয়া 50,000 আসেন নি একজন? 50,000 আল্লাহ কাম লাগলে আমি আর 50 চাইতাম না। আল্লাহ আমি কই, হ্যাঁ এত কাছাইয়া কোন তো আরো দূরের থেকে কোনো অসুবিধা নেই। কারা একটা ভালো আসছিল না, 25 বস্তা 50 বস্তা সিমেন্ট দিল, 25-এ 60 লাইল। আমরা ভাইয়ে মারহাবা কেন তো দেখছেন কি চেক অ্যান্ড ব্যালেন্স। আমার ভাইয়ে কেমনে ব্যালেন্স করছে দেখছেন নি? ঘরে গেলে ভাবিয়ে যদি জিগায় তুমি যে 1 লাখ টাকা দিয়ে ফেলা, আমার ব্যাপার আমার কিতা কইরাইলা, এটা যেন কইতো না পারে। বাবির নামে 50,000 টাকা। আর হাবা কয় না ভাইয়ে 1 লাখ, বাবির নামে 50,000 হয়ে গেছে 4 লক্ষ। বাবি অসুস্থ, সবাই মিলে আমরা দোয়া করি, আবেদা সালেহা জাহেদা বানাইও। স্বামীর স্ত্রীর প্রতি মহব্বত, এটা একটা শুভ লক্ষণ। আল্লাহর নবী কইছে, যেই জামাইয়ে বউয়েরে বালা কয়, এই বেডিটা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়ে ভাবির ব্যাপারে কইছে কানে কানে, আমি হুন্না লাইছি যে হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন। মানে কিরকম টান থাকলে দোয়া চায়। আর দাউদ কান্দি এক মাহফিল এক বেড়ায় যেই কথা কই, কথাটা কি কইলে তা দাউদ কান্দি মাহফিলও না গেলা, তো গিয়াসের আমি কইছি, শোনো মাহফিলও গিয়াসের আমি কইছি অনেক বেডিয়েট আছে, সাংঘাতিক অসভ্য খারাপ বেডিয়েট। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘর হয়ে আছি। আমি কই তো এটা আপনি মাহফিল ইয়া কইছেন কীর্তেন, খারাপ বেডি ঘরও আছে, এটা মানুষে কয় হুজুর আর ভিতরে রাখাম কত। আমি বাসাম কয় বছর কইয়া দিয়া মইরা যে গেটাই আমার আংরা বানাই লইছে। তা নাউজুবিল্লাহ কোন কেন আমরা ভাবিয়ে ওনার নামে 50,000 অসুস্থ মানুষ শিফায়ে কাবেলা নসিব করে দাও। দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া স্বামী স্ত্রীর ভিতর আরো মহব্বত পয়দা করে দাও কনাবে। হয়ে গেছে 4 লক্ষ 100 বস্তা সিমেন্ট।
আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দিবেন একজন তার, যে হুজুর আমি আপনি 40,000 আগে দিয়ে রাখছে। মাশাআল্লাহ, তো আগেই রাখছেন, আগে 40,000 দিয়া রাখছে। অহন আমরা বাইয়ে দিয়ালাই আরো মার হাবা আরে আল্লাহ। এম এ কাউসার ভাই উনি দিলেন 20,000, আগে দিছে 40,000। আগেরটা হিসাব হয়তো না, নতুন হিসাব খোলা হয়েছে। কাউসার ভাইয়ে দিল 20,000, আর একটা লোক মিলাই দাও 20,000 টাকা, বলো মার হাবা। কো তালুয়ে কো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার শ্বশুর ফেসবুক আছে হেন মার হাবা কয় না রে। প্রতিষ্ঠাতার শ্বশুর আমরা তালুয়ে ফারুক আহমেদ সরকার হইল প্রতিষ্ঠাতা। এবার শ্বশুরে আমরা তালুয়ে এবারাই দিব 50,000 টাকা, বলো মার হাবা। হয়ে গেছে 4,70,000 টাকা, মার হাবা বলবেন না? হ্যাঁ, একজনে 30,000 টাকা হাতে মিলের লিখে এটা ফেসলা গিয়ে রয়েছে 70,000 টাকা মনে করছে। হ্যাঁ কিতা সাহেব তো থাকলে থাকছে, আমি কিতা করতে লুৎফুল ভাই কেটা, কারণ আপনার কথা কয় ফলা পাইনি 30,000 টাকা পারবো কয় যে ওই লুৎফুর ভাইয়ের কইলে 30,000 লইতেন পারলেন তো উনি না 50,000 দিল কেডা না লুৎফুর ভাইয়ের কথাটা কইয়া লাই 50টা এটা আলগা কয়াম। লুৎফুর ভাই আপনি 30,000 দিল না ফলাফলে কয় যখন দেন অসুস্থ মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর ভাই অসুস্থ, দোয়া চাই 30,000 মার হাবা কর না কেন, দোয়া করে দিচ্ছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো। লুৎফুর ভাইয়া যেমনে এই 5 লাখ মিলানোর লাগিয়া যেমনে 30,000 দিয়া এটারে 5 লাখ মিলাইছে, উনি আল্লাহ তুমি মিলাইয়া মিলাইয়া জান্নাতও দিয়া দিও। হয়ে গেছে 5 লাখ, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করো। আর একটা লোক কাটা জানি 50 কারা কো আপনার আব্বা কো একটু বসেন। আহা আহ এটা তো সুডু ফলাফান না তো বুঝের মানুষ তো এবারে কি সুডু সুডু হইলে মন্ডারে বুঝ দিতাম। ওই যে ওই আরেকজন সুডু একবারে সুডু। হ্যাঁ আস্তে 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 আই বসেন। শুনেন আপনারা রুচিলায় যদি মাদ্রাসাটা একটা টানে হইয়া যাই, আমার কি আরাম লাগতেছে, আমার কি মেহনতটা কম লাগতে আছে, তা আমার জিফুত কি এখন ইয়ে পড়বো। আপনারা বাচ্চা কাচ্চা এতে আপনাদের শুধু বাইয়াতে এতে পড়বো। সুইট স্যার আমরা প্রিন্সিপাল স্যার ওনার আব্বা দুনিয়াতে নাই, ও স্যার আমারও তো আব্বা নাই, স্যারে আব্বার নামে 50,000 টাকা, বলো মার হাবা। তো হ্যাঁ নইয়ে রয়েছে 5 লাখ, স্যারের 50 হয়ে গেছে 5.5 লাখ। সভাপতি আমাদের এবি সিদ্দিক, হ্যাঁ এবি সিদ্দিক 50 বস্তা এবি সিদ্দিক এবিসি না হুদাই বিসি এবি সিদ্দিক ও আবু বকর সিদ্দিক। আমি তো মনে করছি ABCD কই এলাম কতক্ষণ আল্লাহ যা করে করবো না হুদা এবি ত্যাগ গইও না তোমরা, সি পর্যন্ত যাইও না। এবি মানে আবু বকর সিদ্দিক। আপনি জীবনে এবি সিদ্দিক আর কইবেন না। কত সুন্দর নাম, এটা এবি বানাইছেন বুঝতে। হ্যাঁ কত সুন্দর নাম আবু বকর সিদ্দিক, প্রথম সাহাবা নবী। হ্যাঁ নবীজি কইছে এই আমার যদি দুনিয়ায় দুষ্ট থাকতো আমি আবু বকর সিদ্দিকের দুষ্ট বানাইলাম। অনেকে এটা আচ্ছা এটা এবি সিদ্দিকের কিরম শোনা যায়। আপনার সবসময় আপনার যদি জিগায় কি নাম আপনি কিতা কইবেন, কথা কয় না কিতা কইবেন আবু বকর সিদ্দিক। আর তোমরাও ডাকবা কি নাম ডাকবা, পুস্টারও তো লেখছে এবি সিদ্দিক। মোটেও ভালো করেন না, এটা সামনের দিকে কোন সময় এটা করবেন না। না লেখা থাক সার্টিফিকেট ফুটাও, সার্টিফিকেট দিয়ে কিতা করবেন, টেম্পার নাই এটা। জনাব আবু বকর সিদ্দিক
দিয়া লাইছে 50 বস্তা সিমেন্ট, আগে আছে 100 বস্তা, এখন হইছে 50, হয়ে গেল 150 বস্তা। আর একটা লোক দাঁড়াও, এটা একটা টেহারা ফেস্তা গিয়া রয়েছে সিমেন্টটা, যে হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। হ্যাঁ আপনার যে বাতাস করতেছে, হ্যাঁ কি তা করবো আহমদ ভাই 50 বস্তা আছে। আহমদ ভাই, আহা ফলাফাই আহমদ ভাই উনি দিলেন 50 বস্তা সিমেন্ট। অনেক খেদমত করতে আছে, বয়স্ক মানুষটা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাতাস করতে আছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই 50 বস্তা সিমেন্ট দিল, হয়ে গেল 200 বস্তা সিমেন্ট। বলো মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ নইয়া লইছে 5.5 লাখ টাকা। আল্লাহ প্রত্যেক মাসে ইউসুফ ভাই প্রতি মাসে এতিমখানার শিক্ষকদের জন্য 30,000 টাকা করে দেবে। এবার বুঝো বছরে কত হয়, 3 বারো 36, 3,60,000 টাকা এক বছরে দেওয়ান। মার হাবা কয় না দেয় 1 লাখ টাকার রড দিছে, মার হাবা কয় না। আসলে আমি খেয়াল করে দেখছি যারা দেয় তারারে কইয়া বোয়ান লাগে না, তারা দেয়। আর কারণও আছে, এই যে বেরিয়েতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে না। দেখছেন নি ভাই সব, খেয়াল করছেন নি? বেরিয়েতে চুল কাটে না কিন্তু কোমরের কাছে গিয়ে আর বলে না। আমরা বেড়াইতেছে মাসে মাসে কাঁদি, এটি যদি একখানো বস্তাত বইটা রাখতে পারতাম, এই জোড়া লাগাইলে ক্যান্টনমেন্ট নেওয়ান গেল হইল। তাইলে বোঝা গেল কাঁদেটা বাড়ে বেশি, দেয়টা বলে বেশি। আমরা ব্যাহতার দল বুঝে না তো, মনে করছে টেহারা সিফা দিয়ে লইয়া বইয়ে থাকবা, এটা এখন লইয়া থাকবো, বাড়তো না রে কথা। তো আরেকটা মনে পড়ছে কইলে তা, ওই যে মসজিদে যে টেহা তুলতে আছে, এবারায় চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে, পকেটের যে কাঁচা ফাস্টিকা নোটটানি ফুটে যে ফাল দিয়া, হুজুরের কথার নমুনা অন্য রহ। এবারে করছে কিতা, পকেটতে ফাস্টিকা নোটটা আতো এমনি সিফা দিয়া লইয়া বইয়া রইছে। এটারে দিতাম না হুজুরে যত কথা একো কতক্ষণ পরে আপনি কাঁচা টেহা আতো লইয়া মুট করে রাখলে দেখবেন এটা গাইমা উঠে নিও। কতক্ষণ পরে টেহার ফেলছে কান্তা পারবা, মসজিদও দিতাম না। এরকম খাওয়া সদ আছে, আসেনি রে জোরে কন্যা উজুবিল্লাহ। তাইলে ভাই সাহেব আবার মা বছরে দিয়া লেব 3,60,000 টাকা। এবার হিসাব করে দেখো কারবারটা কি যাইতে আছে। আল্লাহ দেখবা ডাইলা দিব, ডাব্বা দিয়া লইয়া কুলান যাইত না, ঠিক কিনা কও? আর কেউ আসেননি 5.5 লাখ হইয়া রইছে এখনো? আমিনুল ইসলাম দুলাল পুলিশ ভাই, উনি দেবেন 25,000। হয়ে গেছে 5,75,000। আরেকজনে 25,000 দেন। 25,000 হ্যাঁ সাদুল্লাহ ভাই না, ওনারা সাফাসাফি করেন না, উনি রিটায়ার্ড করছে। তো 25,000 দিয়া দিয়ে রিটায়ার্ড করে। আহা জিফুত নাই লইয়া দিবে। আচ্ছা খুশি খুশি ভাবে যত কত তৈরি পরে এখন ভাইয়েরা, আমি বাইক ছেড়ে দেব না, ছেড়ে দেব কেমনে মিল করব? আমিন কন। আর কেউ আছেন? 20,000, 25,000, 10,000 আছেন? 10,000 নেতাইনগরের শাহ আলম দিয়া লাইছে 10,000। হয়ে গেল 5,85,000। আর একটা লোক 10,000। কবুল করো, মঞ্জুর করো। 10,000 টাকা আরেকটা লোক দাও। আচ্ছা ভাইয়ে যে 5,000 কইছে এটা দিয়ে মিল করে লাইতে আসি, উনি দিব 5,000। হয় হ্যাঁ, ডাক্তার সানাউল্লাহ সাহেব উনি দিল 5,000। হয়ে গেল 5,90,000। সিদ্দিকুর রহমান বাবু 10,000। হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ বেটার 3,60,000 বাদ দিয়া কইলাম
মারহাবা কইতেন না? আচ্ছা মনে করেন 6 লাখ, এবার আর 3,60,000, তৈলে হইয়া গেছে গা 9,60,000 আর 40,000 টাকা। ওই যে একবার একটা কিছু 10 মিল করে আলান, ওই জিজ্ঞ আল্লাহ মিল করে আলাম আল্লাহ। এই 10,000 কেউ আসেননি? কইছি এটা আর কেউ আসেননি? 10,000 5,000 কেন কন নাম কন? আনু মেম্বার 5,000 হয়ে গেল 9,65,000। আহা আলমিয়া 10 বস্তা সিমেন্ট কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওসমান 10 বস্তা সিমেন্ট। আর লেখা থাকলে বলে ফেলেন 1 মিনিটে, এই সব বলা যাবে না, এটি পরে শোনাই দিই। কবুল করো, মঞ্জুর করো। বসেন, 60 টাকা লাগবে না। আর বসেন, বসেন, এখন দোয়া হবে। বসেন, এই সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে। যারা দাঁড়ায় রয়েছেন, আমি এতক্ষণ কাউকে কিছু বলি নাই ভাই। এই যে দোয়াটা করে যান, দোয়া করে যান, আব্বা আম্মার জন্য দোয়া করে। এই আপনারা আমি আলগা করে কইছি দোয়াটা কি জান দিলাম নাকি? এটি সব উঠতে যে গেছে এটা কথা। প্যান্ডেল তো একজনও দিছে তো নাই, তার আর উঠতে যে গে। হ্যাঁ সবাই কোন আমিন। এই নামাজের মতো বসেন, এই যুবকেরা নামাজের মতো বসো। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। ভাই এই যে সবুজ গেঞ্জি একটু বসেন ভাই, এরকম করেন না, এরকম করেন না, ভাল লাগে না তো। সবাই পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আয় ছেলে আয়, আয় বসো, বসো। ওমা বয়না গেরেতে লাডা মেরে দাও। আয় শোনো, আহা আপনারা তো আরো শুরু করছেন। সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজনও বাদ থাকবে না, সবাই পড়েন। মঞ্চের সামনে যারা আছেন, আমার মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? দরকার আছে নাকি নাই? যারা হাঁটেন হাঁটাহাঁটি বন্ধ করে বইয়ে তওবাটা করেন। সরষে টাকা তো শেষে। এখন যদি কেউ মনে করেন 100, 200, 10, 20 টাকা দিবেন, দিতেন পারেন, না দিলেও কোনো আপত্তি নাই। ছেলেরা যাও, মাহফিলের কমিটির লোককে যাও, ভিতরে যাও। মহিলা প্যান্ডেলও ওখানে কোনো একজন মা দায়িত্ব নিয়ে ইয়ে করে। আর তোমরা ছেলেরা ঢুকো, বিসমিল্লাহ। এও দেন 10 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, তো শরীরও ইয়ে কইতেন পারবেন। যাবে আয় ছেলে আয়, আয় তারা বসাও। আপনারা সেতু উঠে না, আমার দি সেতু উঠতেছে। আপনার কেউ সেতু উঠে না হেন একজনেরও? ইনশাআল্লাহ। শুনান, যা 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 দেন দেন, আর বাকি সবাই মিলে তওবা করেন। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, সবাই টাকাগুলো নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হবে। আর কালেকশন শাহ আলম সাহেব একজন লোক 10,000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। শুনেন, এই আপনারা তখন শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমার এখানে আল্লাহর খাস মেহরবানি যে মসজিদরা, আহা আমি যে মসজিদটা ইনশাল্লাহ ধরছি কাজ, আপনাদের বরকতুল্লাহ ভাই, বরকত ভাই, আরো কাটা কাটা না গেছি কিনা, মনির ভাই, বরকত ভাই, তার নাসিম ভুইয়া, তারা দেখাইছে আমার মসজিদরা এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। যেরকম মারহাবা। কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, সংসদ ভবনের মতো
সিঁড়ি করা হয়েছে 125 ফুট চওড়ায়, নিচের আটটা দোতলা তুইটা যাইব গা, 30 লক্ষ কোটি টাকা বাজেট, আমি দিছি 25 লাখ, 4 কোটি 5 লাখ টাকা খরচ করে লাইছি, করতে আইলো আমার ইজি গেলে আমি নিজেও করতাম পারতাম না। আমি মাঝে মাঝে মাহফিলতে গিয়া মসজিদটার সাধুটা কান দিই, আল্লাহ এই যে এত বড় মসজিদ শুরু করলাম, আমি যদি মরে যাই, আমারে যত মানুষে চিনে, আমার ফলাফাইনে তো আমার এত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? তখন আমি আল্লাহর কাছে দরখাস্ত দিই, আল্লাহ তুমি একটা কাম করো, মসজিদটা শেষ করতে করতে যে দূর হায়াত লাগে অন্তত আমার এর দূর হায়াত দিও, যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। নবীজি বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাবে। আমি একটা রিক্সাতে উঠলে রিক্সাওয়ালারে কইও আমি তো একটা মসজিদ করতে আসি, পারলে কিছু শরিক থেকো, কারণ আমি বিশ্বাস করি হালাল কামাই 10 টাকায় 10 লাখ টাকা। আপনার কাছেও আপনারা মাদ্রাসায় অনেক দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব, আর আপনি এত বড় মসজিদের কাম ধরছেন, আমি ইনশাআল্লাহ 5টা 1000 টাকা দিয়া, 1টা 1000 টাকা দিয়া, 10টা টাকা দিয়া শরিক থাকতাম চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম আমার মসজিদে আপনাকে। মাশাআল্লাহ, আমার মসজিদ আমি কইও সারছি না, দেখছেন আল্লাহ মিলাই দিছে। ছোট্ট একটা ছেলে আমার মসজিদের জন্য, হ্যাঁ ঠিক আছে, আমার মসজিদের জন্য মাশাআল্লাহ 1000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আবেন। সুইট স্যার, হ্যাঁ মাশাআল্লাহ, নগদ আমার স্যারে ইনশাআল্লাহ 5000 টাকা দিছে মাশাআল্লাহ। জান্নাত বেগম আমার তারাই দিগুলো লই আইছে, দেখছেন আমি যদি মসজিদের কথা না কইতাম, তারা আবার টেহারি লই আইছে দেওয়ানের লেগিয়া। তারা আগে জানে তো, শুনছে মসজিদের কথা, হুজুরে আইব। জান্নাত বেগম এক মহিলা 2000 টাকা দিছে, আরেক ভাই দিছে 500 টাকা, আরেক ভাই 200 টাকা মাশাআল্লাহ, আরেক ভাই দিছে কিছু টাকা। একজন লোক রতন ভাই, উনি দিছে 5000। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই উঠেন না, এখন তো আর যাওয়ার সময় না, ফাললে দিবেন মাশাআল্লাহ। হ্যাঁ সারোয়ার ভাইয়ের নামে, আরে আমার বন্ধু মানুষ, আজকে যদি সারোয়ার ভাই বেঁচে থাকতেন আমার পাশে বৈশা বৈশা কাঁদতেন। আমার বড় প্রিয় ভাই, ভাইটা কবরে ঘুমিয়ে আছে। ভাইয়ের নামে একজনে 1000 দিছে, আবার মসজিদও দিছে উনি 500, আরেক ভাই দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। ও যারা আছে কেউ খালি যাইয়েন না। আমি জীবনে এই যে নাগেশের ফিসা কোনো প্রমাণ নাই যে আমি কোনোদিন কোনো মুড়িদের কাছে অথবা মানুষের কাছে আতফাচ্ছি, কারণ আল্লাহ আমার এমনি তো অনেক দিছে, আমি আতফাতাম গিয়েতাম, কিন্তু আমার মসজিদরার লাগিয়া আমার কোনো শরম নাই। আমি রিক্সাওয়ালাতেও টেহা লই, হগিন্দি বেডি যাইতে লইলে যে এটা কিতা হুজুর, আমি কই মসজিদ বেডিয়ে ভিক্ষা করে টেহা পয়সা ইতিহা দান বাক্স দিয়া যাই গা। এমনি এমনি তো আর হয় না, আল্লাহ এমনি কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার একটা আবদার আছে, একটা লোকও খালি যাওন যেত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজান ইউসুফ সরকার, উনি আপনি বল, আপনি রাত রাহেন মাশাআল্লাহ, ওই যে পড়ছে মাশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। আমার ছেলেরা যাও, এই ইসরাফিল যাও, ভিতরে যাও, ইয়া করে হাসান কো সবাই যাও, ভিতরে যাও, সুন্দর করে। একজনও বাদ যায় না। 2 টাকা দিয়েন, দিচ্ছেন আপনি, দেন না, 10 টাকা দেন, 2 টাকা দেন, 5 টাকা দেন, অসুবিধা কি? আল্লাহ এনা দিব, মসজিদও এনা দিবেন, আমারই দিতেন না তো, আমারই দিতেন না, মসজিদও দিবেন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যে যা পারেন দেন, আল্লাহ শরীক থাকবে, এখন না পারলে পরে দিবেন, অসুবিধা কি? মাশাআল্লাহ, আমার ভাই উনি 500 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ। এম এ কাউসার ভাইজান 500 টাকা দিয়েছেন। এই সবাই মিলে দাও, ওই যে ব্যাগ, আরে উনি মুরব্বী মানুষ, উঠটা গেছে, আল্লাহ। হ্যাঁ আচ্ছা থাক, আচ্ছা মাশাআল্লাহ। আরে ভাইগনা পানিতে পড়ে মারা গেছে, দোয়া চায় আল্লাহ যেন কবুল না। থাক থাক, উনি নেক, উনি নেক। জি সবাই আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। বসেন। ও ক্যাম আমিনুল ইসলাম দুলাল ভাই, উনি 5000 টাকা পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। ওই ইয়ার কাছে দিলে, বরকত ভাইয়ের কাছে দিলে অথবা মনির ভাইয়ের কাছে দিলে টাকা পৌঁছে যাবে। ওনারা ইনশাআল্লাহ শনিবারে যাবে, তো
অথবা ওই যে আমাদের স্যার কি স্যার না সুইট স্যার, সুইট স্যার কি নাম কি, এটা মানে মিষ্টি মিষ্টি মোকাররম হোসেন স্যার। আচ্ছা মার্শাল্লাহ, চেহারা তো মিষ্টি মার্শাল্লাহ মার্শাল্লাহ। ওনার রতন ভাইয়ের চাচাতো ভাই মার্শাল্লাহ। দাও আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমি বহুত খুশি হয়েছি মাওলা। আমার এলাকার মানুষ কত দূর দূর মাহফিল করতে চলে যাই, আমার ঘরের কাছের মানুষ যাদেরকে নিয়ে হাত বাড়ালাম, আমি স্বীকার করে নিলাম তারা আমার মানুষ, তারাও মানে আমি তাদের মানুষ। আমরা সবাই মিলে নিজেরা নিজেরা দোয়া চাই, ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, অনেকে অসুস্থ আছেন, আদরের সোহাগ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। রতন ভাইয়ের ওয়াইফ, আমাদের ভাবি, আমার বোন, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। প্রতিষ্ঠারা ফারুক আর শাহজাহানের আব্বা, আয় আল্লাহ আম্মা, ওনাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই গ্রামবাসী মিলেমিশে এই প্রতিষ্ঠানটাতে আগাই নেওয়ার তৌফিক দান করে দাও। এই গ্রামের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না ইয়া রাব্বাল আলামিন। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমি আসার পরে কত মানুষ দোয়া চাইছে, আমি গুনাহগারের হাতে আইনে হাদিয়া উঠাই দিছে। তুমি মাওলা দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবি রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবি রে মন এমন ঘরে শুবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কসবা উপজেলাধীন তালতলা আল হিরা ইসলামিয়া দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 16 অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবারের হজরত পীর সাহেব মাওলানা গোলাম খাবির সাইদি, আজকের সহসভাপতি এ বি সিদ্দিক, উদ্যোক্তা সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের প্রধান আকর্ষণ সুদূর সিলেট থেকে আগত আমাদের মেহমান, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা মাহমুদুর রহমান দিলওয়ার কথা বলেছেন। আজকের বিশেষ আকর্ষণ আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা আড়াইবাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর সাইদ মোহাম্মদ ফারুক, মুফতি মাসুম বিল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক আগে একবার এই তালতলা গ্রামে এই পাশটাতে এসেছিলাম, আর ওই পার্শ্বে গত বছর দিনের বেলা জনাব হাফেজ শাহ আলম সাহেবের মাদ্রাসার মাহফিল এসেছিলাম। পার্শ্ববর্তী অনন্তপুর এবং অন্যান্য এলাকায় যেই গ্রামগুলো আছে, আল্লাহ অনেক জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে কবুল করে নিয়েছেন। তো আপনারা যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে, প্রচণ্ড গরম আমি দেখতে পাচ্ছি, তারপরেও যদি কোনো ফাঁকা জায়গা থেকে থাকে, আপনি যদি মনে করেন আপনার ভাইকে আপনি একটু জায়গা দেবেন, দয়া করে একটু সুযোগ করে দিলে তাহলে অন্য মানুষগুলো একটু বসতে পারবে। লোকজন
আমাদের আয়োজন যতটুকুন ছিল আল্লাহর খাস মেহেরবানি ততটুকুন আমাদের কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার মাহফিলে কিছু নিয়ম কানুন আছে, এক একজনের তো এক এক নিয়ম। আমার নিয়ম হইল মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠাউঠি এটা আমি পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। এই যে খাওয়া দাওয়া এটাও পছন্দ করি না। জি একটু ঘুরাই দেন। ওকে ফাইন, ঠিক আছে। আমার পার্শ্বে যারা আছেন ওনাদেরকে একটু আমার দিকে ঘুরাই দেন, আমি তো দেখি না। না আমার সমস্যা হচ্ছে, আপনার তো কোনো সমস্যা নাই। না না একটু কোনেচ্ছে করে দেন চেয়ারটা। এই এখন আমার দেখ সে বুঝছে না, সে বুঝছে। হ্যাঁ আপনিও একটু ঘুরান। হ্যাঁ তাইলে আমার দিকে আমি তাকায় তাকায় আবার অভ্যাস আছে তো, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি। মার হাবা কর না কেন যারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার দেখি দেখি দেখি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনার কারণে হেবারা পিছিয়ে ফুটে গেছে গা। হয় হ্যাঁ মার্শাল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন। এখন সবারে দেখা যায়, ওই যে খালি সুন্দর মানুষটা দেখা যায় না। প্রিন্সিপাল হুজুর, হ্যাঁ প্রিন্সিপাল স্যার। ওকে, খাওয়া দাওয়া বন্ধ, কথাবার্তা বন্ধ, উঠাউঠি বন্ধ। আর হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ। যারা হাতে ধরে রেকর্ড করছেন, কারণ ইউটিউবে তুমি সুন্দর করে বসো। হ্যাঁ ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, আপনি এভাবে মোবাইল ধরে রাখলে আপনি আমার কথা বুঝবেন না, শুনবেন না। আপনি একবার তাকাইবেন মোবাইলের দিকে, একবার তাকাইবেন আমার দিকে, এতে করে ওয়াজ না রেকর্ড হয় না শোনা হয়। কথা বুঝতে পারছেন? বুঝাইয়া বলছি। হ্যাঁ কেউ মোবাইল ধরে রাখেন না, কাছে দূরে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নাই। আপনারা যেহেতু আসছি একটু সামনাসামনি কথা শুনেন। সবসময় তো ইউটিউবের ভিতরে দেখছেন, তো অহনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা। আমিন কন। এই আওয়াজে ওয়াজ হবে না, যারা মঞ্চে আছে তারাও কইেন আমিন কন, জুড়ে কন। তা আমরা শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ